এক সময়ের কথা একটা ছোট্ট শহরে থাকত 4 বছরের এক চঞ্চল ছেলে। নাম তার ঋদু। ঋদু ছিল খুব হাসি খুশি আর কৌতূহলী বাচ্চা। সে সব সময় নতুন কিছু জানতে চায়, নতুন কিছু খেলতে চায়। ঋদুর ছিল একটা সবচেয়ে প্রিয় বন্ধু, তার পোষা কুকুর টিকু। টিকু ছিল সাদা বাদামি রঙের, লেজ নাচানো, হাসি খুশি এক কুকুর যে সবসময় ঋদুর পাশে থাকত। ঋদু থাকে মা বাবা আর দাদির সঙ্গে। সকালবেলা ঋদু ঘুম থেকে উঠে চোখ খুলতে দেখে টিকু তার বিছানার পাশে লেজ নেড়ে দাঁড়িয়ে আছে। ভাউ ভাউ, ওঠো ঋদু, আজকে খেলতে যাব, যেন টিকু বলছে। ঋদু হেসে বলে, আচ্ছা টিকু, আগে দাঁত ব্রাশ করি। ঋদু যখন ব্রাশ করে টিকুও পাশে বসে জিভ বের করে তাকিয়ে থাকে। মা রান্নাঘরে নাস্তা তৈরি করছেন, দুধ, ডিম আর কলা। বাবা খবরের কাগজ পড়ছেন, আর দাদি বসে আছেন বারান্দায় ফুলে পানি দিচ্ছেন। নাস্তা শেষ করে ঋদু বলে, মা, আমি টিকুকে নিয়ে পার্কে যাব। মা হাসেন, ঠিক আছে, কিন্তু বেশি দৌড়াবে না যেন। বাবা বলে, আর টিকুর গলায় বেল্ট লাগিয়ে নিও যাতে হারিয়ে না যায়। ঋদু ব্যাগে একটা বল নেয়, টিকুর গলায় লাল ফিতা বেঁধে দুজনে রওনা দেয় পাশের পার্কে। পার্কে ঢুকেই টিকু দৌড়াতে শুরু করে। প্রজাপতি দেখলে সে লাফ দেয়, পাখি দেখলে তাকিয়ে থাকে। ঋদু হাসতে হাসতে বলে, আরে টিকু, সবসময় দৌড়ালে তো আমি ধরি কি করে? ঋদু আর টিকু বল ছুঁড়ে খেলে, গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়। একসময় তারা দেখে একটা ছোট্ট ছেলেটি কাঁদছে, তার বেলুনটা গাছের ডালে আটকে গেছে। ঋদু ভাবে একটু সাহায্য করলে কেমন হয়। সে টিকুকে বলে, টিকু, ওই বেলুনটা নামাতে হবে। টিকু লাফিয়ে উঠে ডালের নিচে গিয়ে ঘেউ ঘেউ করে, যেন দৃষ্টি আকর্ষণ করছে। ঋদু একটা ছোট লাঠি দিয়ে ডালটা টেনে নিচে আনে, আর তখনই বেলুনটা ছেলেটির হাতে পড়ে যায়। ছেলেটি খুশিতে হেসে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমার কুকুরটা খুব বুদ্ধিমান। ঋদু গর্ব করে বলে, এটা টিকু, ও আমার সেরা বন্ধু। দুপুরে ঋদু আর টিকু বাড়ি ফিরে আসে। মা দরজায় এসে বলে, দেখি আজ কত মজা করেছ। ঋদু হাসে, মা, আজ টিকু একজনকে সাহায্য করেছে। দাদি বলেন, দেখে মনে হচ্ছে টিকু শুধু কুকুর না, একদম নায়কের মতো। বিকেলে ঋদু তার রঙিন পেন্সিল আর কাগজ নিয়ে বসে যায় টিকুর ছবি আঁকতে। টিকু পাশে বসে লেজ নেড়ে থাকে। ঋদু বলে, দেখো টিকু, এটা তোমার ছবি। টিকু যেন বুঝে ফেলে, লাফিয়ে এসে ঋদুর গালে চেটে দেয়। রাতে ঋদু, টিকু, মা, বাবা আর দাদি একসঙ্গে রাতের খাবার খায়। সবাই হাসছে, গল্প করছে। টিকু নিজের ছোট্ট পাত্রে দুধ খাচ্ছে। খাওয়া শেষে মা বলে, চলো ঋদু, এখন ঘুমোবার সময়। ঋদু টিকুর গায়ে হাত রেখে বলে, আজকের দিনটা দারুণ ছিল টিকু, কাল আবার খেলবো, ঠিক আছে? টিকু নরম গলায় ভাও করে জবাব দেয়, যেন বলছে, অবশ্যই। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে। ঋদু ঘুমিয়ে পড়ে, আর টিকু তার পায়ের কাছে শুয়ে থাকে, প্রহরীর মতো শান্তভাবে। প্লিজ সাবস্ক্রাইব ছোট্ট বন্ধুরা।